अरे বাহ 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 বড় ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই খেলনাটা খুবই ভালো লেগেছে। এখন আমি এটা পুরো দিন পুরো রাত পুরো জীবন খেলেই যাব শুধু খেলেই যাব। কত সুন্দর আমার আয়রন ম্যান, আমার সেরা আয়রন ম্যান। রাজু এখন তো অনেক রাত হয়ে গেছে, তোর এখন ঘুমানো উচিত। তোকে আবার সকালে উঠে স্কুলে যেতে হবে, তাই এত রাতে আর এটা নিয়ে খেলিস না, চুপচাপ ঘুমাতে যা, সকালে উঠে আবার খেলিস। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া তুমি ঘুমাতে যাও আর আমি একটু পরেই ঘুমাতে যাব, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। একে তো কিছু বলেও লাভ নেই, এখন এ আমার কথা শুনবে না। আমি ঘুমাতে যাচ্ছি, সকালে কাজে যেতে হবে। গুড নাইট। এটা বলে ফ্র্যাঙ্কলিন ঘুমিয়ে যায়, কিন্তু তার ছোট ভাই এখনো সেই খেলনা নিয়ে খেলছে। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া সারাক্ষণ শুধু ঘুমা ঘুমা ঘুমা, শুধু ঘুমাতেই বলে। আমি এখন এই খেলনা নিয়ে পুরো রাত খেলবো। কিন্তু আরে এটার উপরে এই বাটনটা কিসের? চলো খেলনাটাকে সোফার উপর শুয়ে দিই আর বাটনটা চাপি, দেখি কি হয়। ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই বাটনটা চেপে দেয়। আরে চেপে দিলাম তো, কি হচ্ছে এটা? বাটন চাপানো মাত্র মাটির ভেতর থেকে এটা কি বেরোলো? এটা তো দেখতে একটা পোর্টালের মতো, কিন্তু এই পোর্টাল কোথায় যায়? বাপরে বাপ, এটা তো দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে। এক মিনিট, এ তো আয়রন ম্যান। আমার মনে হচ্ছে এটা আয়রন ম্যানের প্ল্যানেট। এই পোর্টাল আমাকে নিশ্চয়ই আয়রন ম্যানের প্ল্যানেটেই নিয়ে যাবে। চলো এখন তো মজা হবে। আমি আয়রন ম্যানের প্ল্যানেটে যাচ্ছি, ওখানে গিয়ে আমি আরো মজার মজার আয়রন ম্যানের খেলনা নিয়ে আসবো। চলো চলো, আমি এখন দ্রুত যাচ্ছি। এ তো আমাদের পৃথিবী, কিন্তু আমি কোথায় এসে পড়লাম? মনে তো হচ্ছে আমি স্পেসে চলে এসেছি, আর ওটা নিশ্চয়ই সেই আয়রন ম্যানের প্ল্যানেট, যেটা আমি আমার বাড়ি থেকে দেখেছিলাম। চলো দেখি, একটু সামনে যাই, হয়তো আয়রন ম্যানের আরো খেলনা খুঁজে পাবো। ও দেখো, এটা তো অ্যাভেঞ্জার্সের লোগো, একদম আসল অ্যাভেঞ্জার্সের লোগো। আর এখানে তো একটা ফাইটার জেটও রাখা আছে অ্যাভেঞ্জার্সের। চলো একটা কাজ করি, আমি কি এই অ্যাভেঞ্জার্সের ফাইটার জেটটা আমার বাড়ি নিয়ে যেতে পারবো? না থাক, আমি যদি একটা আয়রন ম্যানের স্যুট পাই তাহলে সেটা নিয়ে পালিয়ে যাব। হ্যাঁ তাই করব, তাহলেই আমার কাছেও আয়রন ম্যানের পাওয়ার আসবে। কিন্তু স্যুট তো কোথাও দেখতে পাচ্ছি না, এখন আমি কি করব? ফাইটার জেট দারুণ, কিন্তু আমি তো এটা চালাতে পারবো না। ঠিক আছে, আমি ফিরে যাই, ওই পোর্টাল দিয়ে আবার শহরে ফিরে গিয়ে ফ্র্যাঙ্কলিন ভাইয়াকে সব বলবো, কারণ আমার বড় ভাই ফাইটার জেট চালাতে পারে। কি ওরে বাপ রে বাপ, কিন্তু সেই পোর্টাল তো এখানে নেই। এখন আমি কিভাবে বাড়ি ফিরবো? এখন আমার কি হবে? আমি কি এখানেই সারা জীবন আটকে যাব? ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমাকে এসে বাঁচাও প্লিজ, কেউ আমাকে বাঁচাও এখান থেকে, আমি বাড়ি যাব। এভাবেই ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই সেই অজানা প্ল্যানেটে আটকে পড়ে আর সেখানে কান্না করতে থাকে। অন্যদিকে ফ্র্যাঙ্কলিন, আরে গাইজ, কিসের যেন একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। নিশ্চয়ই বিল্লু, ও এখনো ঘুমায়নি। এই ছেলেটা এখন আমার হাতে মার খাবে। ওকে বলেছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কালকে সকালে স্কুলে যেতে হবে। বিল্লু? আরে বিল্লু তো এখানে নেই, এত রাতে আবার সে কোথায় গেল? টয়টা তো এখানে পড়ে আছে, যদি টয় এখানে থাকে তাহলে বিল্লু কোথায় গেল? কিছুই বুঝতে পারছি না। এক কাজ করি, বাইরে দেখি, হয়তো বাইরে আছে। না, বাইরেও তো নেই। এক কাজ করি, সিসিটিভি ফুটেজ দেখি, ওটা থেকেই জানা যাবে। ওকে, বিল্লু তার টয়ের বাটন চাপলো আর সাথে সাথে একটা পোর্টাল খুললো, আর সে ওই পোর্টাল দিয়ে আয়রন ম্যানের প্ল্যানেটে চলে গেল। আমি তো এই প্ল্যানেট কোনোদিন দেখিনি, এখন দেখতে হবে বাইরে গিয়ে। তার আগে একটা কাজ, আমি ওই বাটন চাপি এবং পোর্টালকে ডাকি। কিন্তু এখানেও তো কোনো পোর্টাল আসলো না। পোর্টাল তো আসার কথা ছিল। হ্যাঁ দেখো, এই তো আয়রন ম্যানের প্ল্যানেট, যেখানে বিল্লু গেছে। এখন আমাকে যে করেই হোক ওই আয়রন ম্যানের প্ল্যানেটে গিয়ে আমার ভাইকে বাঁচাতে হবে। কিন্তু কি করা যায়, কি করা যায়? আরে হ্যাঁ, এখন একটা কাজ করতে হবে, দ্রুত আমার সায়েন্টিস্ট বন্ধুর কাছে যাই।
ওই শুধু আমাকে সাহায্য করতে পারবে। কনস্ট্রাকশন সাইটে আমার সায়েন্টিস্ট বন্ধুর ল্যাব, চলো যাই। এই আয়রন ম্যান প্ল্যানেটটা আমাদের পৃথিবীর একেবারে কাছে চলে এসেছে। আমি এখনো জানি না ওই প্ল্যানেটে কারা কারা থাকে আর ওরা আমার ভাইকে কোনো ক্ষতি করেছে কিনা। জানি না ভাই, ওখানে কোনো এলিয়েন আছে নাকি ওই প্ল্যানেটে। দ্রুত কিছু করতে হবে। এই তো পৌঁছে গেলাম সায়েন্টিস্টের ল্যাবে। সায়েন্টিস্ট বন্ধু, আমার ভাই বিল্লু হারিয়ে গেছে। আয়রন ম্যান টয়টা বাটন চাপতেই পোর্টাল খুলে যায় আর সে ওই প্ল্যানেটে চলে গেছে। আমি অনেকবার ওই বাটনটা চেপেছি, কিন্তু পোর্টাল আর আসছেও না। এখন আমি কি করব? ফ্র্যাঙ্কলিন, ওই বাটনটা আর কাজ করবে না। আমাদের এখন অন্য কোনো একটা উপায় বের করতে হবে। তুমি বরং একটা কাজ করো, দ্রুত সেই আয়রন ম্যান টয়টা নিয়ে আসো, তারপর বলছি কি করতে হবে। ঠিক আছে বন্ধু, আমি এখনই আনছি। চলো গাইজ, বাড়ি থেকে টয়টা নিয়ে আসি। এই তো আয়রন ম্যান টয়টা নিলাম। আমাকে বিল্লুকে বাঁচাতেই হবে। চলো দ্রুত ফিরে যাই সায়েন্টিস্টের কাছে। ওই তো সে ট্রেন ইঞ্জিনের পাশে দাঁড়িয়ে আছে। এ নিন টয়টা, এটার জন্যই আমার বিল্লু হারিয়েছে। ফ্র্যাঙ্কলিন, আমি তোমার জন্য বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেন বানাবো, যা তোমাকে সোজা আয়রন ম্যানের প্ল্যানেটে নিয়ে যাবে। কিন্তু আমার একদিন সময় লাগবে, তুমি কালকে এসো। ঠিক আছে বন্ধু। পরের দিন। ও ভাই দেখো, সায়েন্টিস্ট কি দারুণ ট্রেন বানিয়েছে। চলো দেখি এখন কি বলে। আমি বলেছিলাম তোমাকে এমন ট্রেন বানিয়ে দেব যেটা তোমাকে সোজা আয়রন ম্যানের প্ল্যানেটে পৌঁছে দেবে। এখন দেরি না করে তাড়াতাড়ি এই ট্রেনে ওঠো। এরপর ফ্র্যাঙ্কলিন সায়েন্টিস্টের বানানো সেই ট্রেনে উঠে বসে। গাইস চলো, ট্রেন স্টার্ট হয়ে গেছে। এবার আমি বিল্লুকে নিয়ে আনবই। প্ল্যানেটে পৌঁছে গেছি মনে হয়। দেখো স্পেস থেকে আমাদের পৃথিবী কত সুন্দর দেখাচ্ছে। চলো নেমে যাই। ওহ দেখো, অ্যাভেঞ্জার্সের লোগো। মানে আমি ঠিক জায়গাতেই এসেছি। বিল্লু এখানে থাকবে। ওহ, ওই তো বিল্লু দাঁড়িয়ে আছে। ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তুমি এসে গেছো? বিল্লু ভয় পাস না, আমি এসে গেছি। এখন চল ফিরে যাই। হ্যাঁ ভাইয়া, তাড়াতাড়ি চলো যাই। গুড বাই আয়রন ম্যান প্ল্যানেট, আর কখনো তোমার এখানে আসবো না। চলো গাইজ, আমরা পৃথিবীতে ফিরে এসেছি। ল্যান্ডিংও দারুণ হয়েছে। আজ বিল্লুকে বাঁচানো মুশকিল ছিল। যদি আমি সিসিটিভি না দেখতাম তাহলে সে সারা জীবন সেখানে আটকে থাকতো। ভিডিও শেষ করার আগে চলো দেখে আসি তোমরা আমার আগের এই ভিডিওতে কারা কারা কমেন্ট করেছিলে। প্রথমে আছে এমডি মাহাদি হাসান, এরপর ইমন, আব্দুল হালিম, অর্পণ বিশ্বাস, তারপরে অনেক বড় কমেন্ট করেছো আহাদ, এরপর আমাদের আরো কমেন্ট করেছো মাহি, জান্নাতুল, আব্দুর রহমান, জায়ান, সায়েম, আয়েশা, সিফাত, অনিক। তো ভাই তোমরা যারা কমেন্ট করেছো তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। আর তুমিও যদি তোমার নামটি আমার ভিডিওর শেষে এইভাবে দেখতে চাও তাহলে তাড়াতাড়ি এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তারপর তোমার নামটি কমেন্টে ঝটপট লিখে ফেলো। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, কারণ পরের ভিডিওতে তোমার নামটি দেখানো হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো মজার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর তোমরা চাইলে এখন আমার এই ভিডিওটি দেখতে পারো। আশা করছি অনেক ভালো লাগবে। আর সবাই মা বাবার কথা মেনে চলবে। বিদায়।